আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোকে রসলোকে, আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তিরূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান অবধিতা। সুরত ছিলেন হিন্দু পুরাণের উল্লেখিত প্রাচীন বঙ্গরাজ্যের চন্দ্রবংশীয় রাজা। তিনি হিন্দু ধর্মের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিও ছিলেন। তার রাজধানী ছিল বলিপুর, যা বর্তমানে পশ্চিমবঙ্গের বোলপুর শহর। তিনি ছিলেন দেবী দুর্গার ভক্ত। তিনি মর্তের অধিবাসীদের মধ্যে দেবী মাহাত্ম্য প্রচার করেছিলেন এবং তিনি বঙ্গে দুর্গাপূজার প্রথম আয়োজক ছিলেন, যা পরে ভারতের অন্যান্য অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে। রাজা সুরতকে চন্দ্রবংশী হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু তিনি তার রাজ্য এবং তার সমস্ত সম্পত্তি হারান। সব কিছু হারিয়ে তিনি তার ভাগ্য ফেরাতে তার রাজধানী বলিপুর ত্যাগ করেন। পরে সমাধি বৈশ্যের সাথে তার দেখা হয়। তিনি একজন বণিক ছিলেন। কাকতালীয়ভাবে তিনিও দেউলিয়া ছিলেন, কারণ তার পরিবার তার সাথে প্রতারণা করেছিল। তারপর সৌভাগ্যক্রমে মেধস মুনির সাথে দেখা হয়। তিনি তাদের ভাগ্য ফিরে পাবার জন্য তাদের অবশ্যই দুর্গাপূজা করতে পরামর্শ দিয়েছিলেন। রাজা সুরত এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মেধস মুনির আশ্রমে দেবী দুর্গার দুর্গাপূজা বা দুর্গোৎসব করেছিলেন। এটি ছিল পৃথিবীর প্রথম দুর্গাপূজা। বর্তমান দিনে গড় জঙ্গল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। বোলপুরে তার প্রতিষ্ঠিত সুরতেশ্বর শিব মন্দির রয়েছে। তারা বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন, সুতরাং এই উৎসবকে বলা হয় বাসন্তী পূজা। তারা এই দুর্গা প্রতিমা গড় জঙ্গলের মাটি দিয়ে তৈরি করেছিলেন। পূজার পর সুরত তার সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান। সুরত বসন্তে তার রাজধানী বোলপুরে দুর্গাপুজো করেছিলেন। এই পুজোর সময় তিনি বলি দেন লক্ষ লক্ষ পশু। এই বাংলা শব্দ বলি পশু বলি থেকেই এসেছে। এই স্থানকে বলিপুর, বর্তমানে বোলপুর বলা হয়।